না কিছু মাথায় ঢুকবে না কিছু মনে থাকবে, বরং শরীরকেও কষ্ট দেবে। তাই সব দিকটা লক্ষ্য নজর রেখে আমরা অল্প সময়ের মধ্যে দু চার কথা বলে আলোচনা করে বিদায় নেব। আমার পূর্বে আমার পরিচিত, আপনাদের সকলের পরিচিত মাশাআল্লাহ তরুণ বক্তা খুব সুন্দর আলোচনা করেছেন। আপনারা নিশ্চয় শুনে খুশি হয়েছেন এবং কিছু গ্রহণ করতে পেরেছেন। ওয়াজ শোনার শেষ নাই, ওয়াজ তো এখন মোবাইল খুললে এখন শত শত জলসা বেরোয়, যে কোনো হুজুর যে কোনো বক্তা মাওলানা যা ওয়াজ শোনার শেষ নাই। যেটা প্রবলেম সেটা হচ্ছে আন্তরিকতা। আমরা আন্তরিকতার সঙ্গে ওয়াজ শুনি না, শুনতে হয় শুনি, মন প্রাণ দিয়ে ভালোবেসে শুনি না। এবার শুনে কিছু বুঝবো, জানবো, আমল করবো, এই চিন্তা ভাবনা নিয়ে আমরা শুনি না। একটা শুনতে হয়, না গেলে লোকে বলবে শুনতে এলি না। আর প্রত্যেক গ্রামে একটা করে অনুষ্ঠান হয়, আমার গ্রামে যদি না একটা অনুষ্ঠান করা হয় এরকম, তাহলে আমাদের সম্মানটা নষ্ট হয়ে যাবে। এসব বিভিন্ন রকম ব্যাপার। বেশি লাইটিং করতে হবে, অনেক দূর পর্যন্ত মাইক দিতে হবে, চোখ দিতে হবে, অনেক বড় বড় নামি দামি বক্তা নিয়ে আসতে হবে। এই সব মেন্টালিটি আমাদের মাথায় ঢুকে গেছে। দুটো কথা শুনবো, জানবো, বুঝবো, আমল করবো, জীবনকে পরিবর্তন করবো। সত্যি সত্যি আমরা কোরআনে কি বলা হয়েছে জানবো, রাসূলের হাদিসে কি বলা হয়েছে জানবো, আমাদের নবীর চরিত্র জীবন জিন্দেগি কেমন ছিল জানবো। এই মানসিকতার মানুষ কমে গেছে। এই মানসিকতা নিয়ে আলোচনা করার বক্তাও কমেছে। আমরা যখন বক্তব্য রাখি আমরা ভাবি যে এমন কিছু আলোচনা করতে হবে যাতে করে সামনে বছর আবার জলসার টাকা হয়ে যায়। আর যারা শুনতে এসেছেন তারা মনে করছেন কোন বক্তা বেশি হাসাতে পারে, কোন বক্তা বেশি টান দিতে পারে, কোন বক্তা বেশি কি বললো, বলা দেওয়া নাই তো আল্লাহ। কে কিভাবে হজ করবে এটা তো আল্লাহ দেওয়া জিনিস, এই চেষ্টা করলে হয়। কিন্তু কে কি কার কতটা জ্ঞান থেকে বোঝালো, কে কতটা জ্ঞান অর্জন করে বিতরণ করলো, এই নিয়ে আমরা ভাবি না। যে বক্তাটাকে আমরা দাওয়াত করছি সে বক্তারা কতটুকু আলেম, কতটা তার জ্ঞান আছে, এটা আমরা চিন্তা ভাবনা করি না। আরে বাবা, আমার মধ্যে কিছু না থাকলে আমি আপনাকে কি দেবো? মানে আপনি কাজ করতে পারবেন। হাজারগাড়ি নামাজের মতো ঘটনা, বিশ্বাসের ঘটনা, ঘটনা আপনার মুখস্থ আছে, মাইকে তুলে দিলে আধ ঘন্টা এক ঘন্টা 2 ঘন্টা চালিয়ে কিন্তু কতটুকু আমি আপনাকে দিয়ে যেতে পারলাম, আপনি কতটুকু নিবে। যদি এই মানসিকতা নিয়ে আমরা ওয়াজ শুনতে আসি, বুঝি, জানি, তাহলে কিন্তু আমাদের জীবন জিন্দেগি পাল্টে যাবে। আর না হলে সারা জীবন ওয়াজ শুনতে কোনো কাজ হবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ ফায়া আইয়ুহাল ইখওয়ান রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা আমি গোলাম তোমার, হে পরওয়ার, গোলাম করে
আমারে, আমি গোলাম তোমার, হে পরওয়ার, গোলাম করে রেখো আমারে, করোনা প্রভু ভিখারি আমায়, দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার মানুষের দুয়ারে, ও দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার মানুষের দুয়ারে। আল্লাহুম্মা সাল্লি আলা আমি ফাতেমা তোমার, হে পিতামর, কি কথা আমায় তুমি শোনালে, আমি ফাতেমা তোমার, হে পিতামর, কি কথা আমায় তুমি শোনালে, করবে কি ভুল ক্ষমা নাই যার, হাসান হুসাইনের জীবনে, হাসান হুসাইনের জীবনে, ও হাসান হুসাইনের জীবনে, হাসান হুসাইনের জীবনে। আল্লাহুম্মা সাল্লি আলা ওরে দিদিসনা এই দেখনা, পিপাসায় কাতরায় মোর ছেলে, ওরে দিদিসনা এই দেখনা, পিপাসায় কাতরায় মোর ছেলে, কোন দয়া নাই ফিরিস্তে জানায়, আলিয়াস গারে রই বুকেতে, আলিয়াস গারে রই বুকেতে, আলিয়াস গারে রই বুকেতে, আলিয়াস গারে রই বুকেতে। আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ومكروا ومكر الله والله خير الماكرين. وقال الله تعالى أيضا في كتابه مخبرا وما رميت إذ رميت ولكن الله رمى. وقال الله تعالى أيضا في كتابه مخبرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي
ইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা সাহিহ ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভাপতি মঞ্চে উপবিষ্ট সম্মানীয় মোহতারাম মাওলানা সাহেব, সামনে উপবিষ্ট আমার দিন দরদি ইসলাম দরদি ভাইরা, শিক্ষিত জ্ঞানী গুণী সুধী বুদ্ধিজীবী আমার ইমানদার ভাইরা, তরুণ যুবকেরা, মুসল্লিয়ে কেরাম, সামিনে হযরত, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা, পর্দানশীল আমার মা ও বোনেরা, প্রত্যেককে জানাই অন্তরস্থল থেকে সালাম এবং মোবারকবাদ। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারের উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সন্ধ্যা থেকে ওয়াজ নাসিহত চলছে, আপনারা শুনেছেন। কোরআন হাদিস পাককে সামনে রেখে আলেম ওলামারা কিছু কেমন তেলাওয়াত করেছেন, তাকরীর করেছেন, বয়ান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেটুকু আমাকে বলিয়ে নেবে, আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, যেটা মানুষের জন্য নাফা হাসিল হবে, উপকারে লাগবে, আল্লাহ যেন এমন কিছু কথা আমাকে বলিয়ে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আজকে আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করছি আমাদের জীবন। আগামী ভবিষ্যৎ যে কোন দিকে যাচ্ছে আমরা জানি না। এমন একটা সময় মানুষের মধ্যে আসে, মানুষ বুঝতে পারে তার ফিউচারটা কি রকম হতে পারে, একটা ধারণা তৈরি হয়। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে এই প্রেক্ষাপটে আমাদের আফটার জেনারেশনের ভবিষ্যৎ ফিউচার যে কি হবে আমরা জানি না। এই একটার পর একটা আইন আসছে, বাতিল কোনটা হচ্ছে, কোনটা বাতিল থাকছে। কখনো বলা হচ্ছে এনআরসি হবে, কখনো বলা হচ্ছে ঘাট ধরে বের করে দেওয়া হবে, কখনো বলা হচ্ছে ডিভোটার করা হবে। শিক্ষা দীক্ষা আজকে ভেঙে পড়েছে সারা ভারতবর্ষের বুকে। ধনী লোকেরা আরো ধনী হচ্ছে, গরিবরা আরো গরিব হয়ে যাচ্ছে। অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়েছে। ক্ষুধার্তে ভায়াবা, ক্ষুধার সূচকে দেশ অনেক পিছিয়ে গেছে। ছোট ছোট দেশ বাংলাদেশের পরে আমাদের স্থান হয়ে গেছে। পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপালের পরে আমাদের স্থান হয়ে গেছে। যে ভারতবর্ষের ইতিহাসটা অনেক টপ ইতিহাস, যে ভারতবর্ষের বুকে অনেক মহাপুরুষ মনীষীদের আবির্ভাব ঘটেছে, যে ভারতবর্ষ সারা পৃথিবীকে পথ দেখিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ভবিষ্যৎটা, আমাদের আফটার জেনারেশনের ভবিষ্যৎ কিন্তু সন্দিহান জায়গার মধ্যে আছে। এই জায়গায় দাঁড়িয়ে ধর্মাচরণ করে, ধর্ম পালন করে আমরা কিভাবে সঠিক হিসাব পেতে পারি সে বিষয়ে আমি একটু আলোচনা করি। লম্বা চওড়া নয়, বিশ্বনবীর হাদিস পাককে সামনে রেখে, বিশ্বনবীর জীবন জিন্দেগিকে সামনে রেখে আমরা একটু আলোচনা করব। একবার দরুদ শরীফ শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আমার মাহবুব আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে একেবারে সম্মান করে জানিয়ে দিয়েছেন। কোরআন মাজিদ কার লেখা? জোরে বলেন কার? জোরে বলেন কার? সবাই বলছেন তো নাকি? কোন মানুষের লেখা কি কোরআন মাজিদ? कुरान मजीद एक ऐसा कलाम है, एक ऐसा कलाम है
আপনি একটা বাংলার কিতাব নিয়ে গিয়ে বাংলাতে একটা সাহিত্যের বই, বাংলাতে রবীন্দ্রনাথের লেখা একটা কবিতার বই, নজরুলের লেখা একটা কবিতার বই, আমেরিকার যদি জো বাইডেনকে গিয়ে বলেন স্যার প্লিজ এটা একটু পড়ে মানেটা বলুন তো, তিনি বলবেন বাবা এটা হলো বাংলা, আমি তো বুঝি না, আমি কেমন করে বলবো। আমেরিকা দূরের কথা, बिहार लालू जी के लिए ये बोलो, लालू जी आप तो बहुत बड़ा पॉलिटिशियन हो, मैं बंगाल से आया हूँ, एक छोटा किताब लाया हूँ, कोई का किताब कविता, इस किताब को थोड़ा बताइए इसमें क्या लिखा हुआ है, तकरीर लीजिए, बयान कीजिए इसमें क्या लिखा हुआ है। अरे बेटा ये तो बोल वर्ड है, मुझे लगता है राबड़ी देवी की कान की झुमकी लग रहा है, ये तुमने कहां से क्या किताब लाए हो, मेरा जबान का कोई किताब है तो लाओ, मैं पढ़ कर बताऊंगा। একটা বাংলা বই, পশ্চিমবঙ্গের বাংলা কিতাবটা বিহারি জমানার মানুষ পড়তে পারে না, বিহারি জমানার হিন্দি ভাষাটা, উর্দু ভাষাটা ভাই আমার মারাঠিরা পড়তে পারে না, মারাঠিদের ভাষাটা গুজরাটিরা পড়তে পারে না, গুজরাটিদের ভাষাটা তামিলরা পড়তে পারে না। ये तरुण जुबानेरा या हमार मुरब्बियानेरा, लेकिन कुरान मजीद एक ऐसा कलाम है, कुरान मजीद भाई हमार दोस्तों আমার এই ভারতের জামা মসজিদের ইমাম সাহেব যখন নামাজে দাঁড়িয়ে যান তখন তিনি আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন। হে বড় বাংলা, আমেরিকার পরবর্তী যে মসজিদ আছে ওই মসজিদের ইমাম সাহেব যখন নামাজ পড়াচ্ছেন মাগরিবে আল্লাহু আকবার, say Allah is one, Allah is one, one dependent, he begins not is the begotten and none is like him. Allahu Akbar. Orai naki orai se porche kul huwallahu ahad Allahus samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad। कुरान मजीद नाजिल हुआ मक्का में, फैल गया मदीने में, नाजिल हुआ मदीने में, फैल गया मक्का में, नाजिल हुआ मक्का मदीने में, फैल गया पाकिस्तान का अफगानिस्तान में, नाजिल हुआ मक्का मदीने में, फैल गया इराक ईरान में, नाजिल हुआ मक्के मदीने में, फैल गया हिंदुस्तान में, नाजिल हुआ मक्के मदीने में, फैल गया सारे दुनिया में, सारा दुनिया पे कुरान সেই কোরআনের রাইটার নাই, কোরআনের রাইটার একমাত্র জোরে বলে আল্লাহ। আচ্ছা সেই কোরআন নিয়ে মামলা হয়েছে না হয়নি? কেউ লড়ে জিতেছে? কেউ লড়ে জিততে পেরেছে? কেউ পারে? এর আগে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে, মামলা হয়েছিল কোরআনকে ব্যান করতে। কেন ভাই? কোরআন নিয়ে এত অসমতা কিসে? কোরআনে বলা হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করব। তাহলে অসুবিধাটা কোথায়? না কোরআনে নাকি কাফেরদেরকে হত্যা করতে বলেছে। আরে ভাই কাফের তো তুমি নও, তুমি তো অবিশ্বাসী নও, তোমার দুঃখ কিসে? না কোরআনে কাফেরদেরকে হত্যা, আরে বাবা যে আয়াতে হত্যা করতে বলা হয়েছে সেই আয়াতে হত্যার আয়াতে ক্ষমা করতে বলা হয়েছে। এটা একটা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তখন তোমাকে যদি কেউ হত্যা করতে আসে তুমি তাকে ছেড়ে দেবে? চুমু খাবে? তোমাকে যদি হত্যা করতে আসে তখন তুমি কি করবে? তখন তোমাকে প্রতিরোধ করতে হবে, তোমাকে লড়াই করতে হবে। এইরকম একটা প্রেক্ষাপটে বলা হয়েছে যখন কাফেররা তোমাকে হত্যা করতে আসছে তুমি তাকে হত্যা করো, তুমি তাকে লড়াই করো। পরে বলা হয়েছে একটা নিরীহ মানুষকে হত্যা করা মানব জাতি হত্যা করার সমান। জোরে বলে সুবহানাল্লাহ। রেজভি সাহেব কোরআন মাজিদের 26টা আয়াত বদলে দিতে চায়,
সুপ্রিম কোর্টে মামলা করবো, সুপ্রিম কোর্টের বিচারপতি বলে কি মামলা করলে বলো, এই কোরআন মাজিদ নিয়ে কত কিছু হয়েছে সারা পৃথিবীতে, আর তুমি সুপ্রিম কোর্টে মামলা করে ফেললে। আরে বাবা, তুমি কোরআন মাজিদ ঠিক মতো পড়ো, তুমি রেজবি হতে পারো, তুমি ওয়াসিম রেজবি হতে পারো, তুমি কোরআন মাজিদ ঠিক করে পড়োনি। যে আয়াত নিয়ে তোমার অবজেকশন, সেই আয়াতের সমস্যার সমাধান কয়েকটা আয়াত পরে গিয়ে যাও, কয়েকটা আয়াত পরে সেই আয়াতের সমস্যার সমাধান করে দেওয়া হয়েছে। তুমি ভালো করে পড়োনি। কোরআন শান্তির কথা বলে, সম্প্রীতির কথা বলে, ভাতৃত্বের কথা বলে, মানবিকতার কথা বলে, ন্যায় বিচারের কথা বলে, মনুষ্যত্বের কথা বলে, ইনসানিয়াতের কথা বলে, কোরআন মানুষকে ভালোবাসার কথা বলে। তোমার জানা নাই তুমি 200 কোটি মানুষকে অপমান করেছো, কোরআনের বিরুদ্ধে মামলা করে, তাই তোমাকে 50,000 টাকা ফাইন করা হবে। সুপ্রিম কোর্ট ফাইন করেছে। ও 26টা আয়াত বদলাতে চেয়েছিল, আল্লাহ ওর লাইফ হিস্ট্রিকে বদলে দিল। সেই রেজবি এখন আর মুসলমান নয়, লাইফ হিস্ট্রিটা বদলে দিয়েছেন আপনারা। তুমি 26টা আয়াত বদলাতে চেয়েছিলে, আল্লাহ তোমার লাইফ হিস্ট্রি বদলে দিল। বন্ধুরা, আমরা তরুণ যুবকেরা আমার যুগে যুগে এসেছি এই রেজবির মতো মানুষরা ইসলামের ক্ষতি করার জন্য। এরা অন্যের ইশারায় এরা নাচতে শুরু করে, অন্যের ইশারায় এরা লাফাতে শুরু করে রাজনৈতিক ফায়দার জন্য, কিন্তু লাভ হয়নি, লাভ হয়নি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে লাগবে সে ধ্বংস হয়ে যাবে, যারা রাসূলের বিরুদ্ধে লাগবে সে ধ্বংস হয়ে যাবে। যুগে যুগে প্রমাণ হয়ে এসেছে। একদিকে কেসিয়াস ছেলে চলবেন একটু হেলে দুলে, আল্লাহ দিয়েছিল ক্ষমতা ঢেলে, তার নাম কেসিয়াস ছেলে। আরেকটাকে নাসরিন, ও নাচতে চাই দিন, ওর মধ্যে নাই দিন, ও এখনো বেদিন থাকে কোন কবরে, ঠিকঠাক নাই কোন খবরে। একজন কোরআন মেনে, নবী মেনে সারা বিশ্বের মানুষের কাছে মুহাম্মদ আলী গেলে হয়ে গেছে, আর একজন আল্লাহ আল্লাহ রাসূলের শত্রুতা করে সারা বিশ্বের 200 কোটি মানুষের কাছে ঘৃণার পাত্র হয়েছে। যে তোমার হতে পারে না, সে তোমার বিরোধিতা করে অন্যের দলে গিয়ে অন্যেরও হতে পারবে না, তাই তাদেরকে কেউ বিশ্বাস করে না। আজকে যারা মুসলমানদের শত্রু হয়ে অন্য ধর্মে যায়, তারা মনে রাখবেন সেই ধর্মের বিরুদ্ধে একদিন কটূক্তি করবে, কিন্তু যারা সচ্চা মুসলমান তারা সব ধর্মকে রেসপেক্ট করে, সম্মান করে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, তাহলে এক নাম্বার হলো আজকে এই বিপদ থেকে কাটিয়ে ওঠার জন্য বর্তমান প্রেক্ষাপটে আমরা কিভাবে চলবো। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে শুনে রেখে দাও, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তোমাদের উচিত, হে আমার বান্দা বান্দীরা শুনে রেখে দাও, তোমাদেরকে আমি হাওয়া দিয়েছি, বাতাস দিয়েছি, পানি দিয়েছি, খাদ্য শস্য দিয়েছি, ফলমূল দিয়েছি। এক কাতরা নাপাক পানি থেকে মাতৃগর্ভে তোমাদেরকে সেখান থেকে একটা জমাট বাঁধা রক্তে পরিণত করেছে। 1450 বছর আগে তখন কোনো ল্যাবরেটরি ছিল না, তখন কোনো বড় টেকনোলজি ছিল না, তখন কোনো গবেষণাগার ছিল না। 1450 বছর আগে আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন, সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া। আমি ওই মানুষের ভাই আমার এক বিন্দু নাপাক পানিটাকে মাতৃগর্ভে ফেলে সেখান থেকে একটা জমাট বাঁধা রক্তে পরিণত করেছি। 1450 বছর পর বিজ্ঞানীরা গবেষণা করে দিয়েছে, মাতৃগর্ভের ভিতর ভাই আমার শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়ে অল্প কিছু দিনের মধ্যে এই শুক্রাণু আর ডিম্বাণু নাপাক পানিটা মিলিত হয়ে একটা জমাট বাঁধা রক্তে পরিণত হয়। গবেষণা করে গবেষণায় দেখা যায় 1450 বছর পর আর 1450 বছর আগে আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেয়। এরপরও মুসলমান তুমি কোরআন ভুলে থাকবে, কোরআনের প্রতি তোমার বিশ্বাস আসছে না। যেটা আজকে গবেষণা করে পাওয়া যাচ্ছে সেটা 1450 বছর আগে কোরআনে বলে দিয়েছে। কটা উদাহরণ দেব, একটা দিলাম।
কোপারনিকাস আসার আগে, কোপারনিকাস, গ্যালিলিও, ছোটবেলায় পড়েছি আমরা, দূরবীন যন্ত্র আবিষ্কার করেছিল গ্যালিলিও। কোপারনিকাস সেই যন্ত্র দিয়ে তারা বিভিন্ন ভাবে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিল। এই কোপারনিকাস আসার আগে, গ্যালিলিও আসার আগে, তখন বিজ্ঞানীদের ধারণা ছিল, যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে। তাই তো নাকি? সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে। কোপারনিকাস, গ্যালিলিও আসলো, তারা আবিষ্কার করে বলল না, ঠিক উল্টোটা। আগে বিজ্ঞানী ঠিক বলে, উল্টোটা বলে। কি বললো? না না, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। বর্তমান সময়ে এখন একেবারে লেটেস্ট যারা গবেষক বিজ্ঞানী যারা আবির্ভাব ঘটছে, ভালো করে তথ্য নিয়ে জানো, তারা বলছে না, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র যে যার কক্ষপথে ঘুরে বেড়ায়। যে বলেন সুবহানাল্লাহ। 1450 বছর আগে আল্লাহর কোরআন সূরা রহমানে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। অর্থাৎ এই প্রথম লাইনে বলা হচ্ছে সূর্য এবং চন্দ্র যে যার নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। কোপারনিকাস, গ্যালিলিও আজ মাত্র কিছু বছর আগে, কয়েকশো বছর আগে তারা আবিষ্কার করেছে, আর 1450 বছর আগে আল্লাহর কোরআন সেটা জানিয়ে দিয়েছে। কথা উদাহরণ দেব আমি, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, কষ্ট হচ্ছে না? দেখেন, কষ্ট হচ্ছে না তো? চাঙ্গা থাকতে হবে, তাহলে অচরে যাবো, না হলে সরে যাবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এই কোরআন হলো আল্লাহর বাণী। এই কোরআন মাজিদ আল্লাহ নাজিল করেছেন, নাজিল করে এই কোরআন মাজিদে আল্লাহ চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। হে দুনিয়ার মানুষ, যদি তোমাদের মনে হয় এই কোরআন মাজিদ কোন মানুষের তৈরি করা জিনিস, তাহলে আমি আল্লাহ চ্যালেঞ্জ করি, এই কোরআনের আয়াতের মতো একটা, সূরার মতো একটা সূরা বানিয়ে দেখাও। হে তরুণ যুবকেরা, 1450 বছর থেকে কোরআনের হুকুম একটা কোরআন তৈরি করা দূরের কথা, কোরআনের একটা সূরা চ্যালেঞ্জ গ্রহণ করার মানুষ আজ পর্যন্ত কেউ নিল না। হে তরুণ যুবকেরা, এই কোরআন মাজিদ নাযিল করে আল্লাহ বলছেন, নাহানু নাসতাগফিরু ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাযিল করেছি, আর এর হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ স্বয়ং নিজে হাতে গ্রহণ করেছি। আরে কোরআনের হেফাজতের দায়িত্বটা মহিলাদের ওখানে জায়গা হচ্ছে না, মা বোনাদের ওখানে জায়গা হচ্ছে না। একটু মা বোনাদের অনুরোধ করা হচ্ছে এখান থেকে যে আপনারা সামনের দিকে একটু এগিয়ে বসে অন্যজনদের বসার সুযোগ করে দিন। অনেক মা বোনেরা হয়তো দাঁড়িয়ে আছেন বা কষ্ট পাচ্ছেন, একটু বসার সময় করে দিন, একটু সুযোগ করে দিন। রাস্তায় দাঁড়িয়ে আছে, একটু সুযোগ করে দিন। বেশি সময় আপনাদের নেব না, অল্প সময়ের মধ্যে কিছু কথা বলে শেষ করে দেব। ভাইরা আমার, তাহলে কোরআন মাজিদ নাযিল করেছেন আল্লাহ, আর হেফাজতের দায়িত্বটাও গ্রহণ করেছেন কে? আল্লাহ। এই কাবা ঘর বানিয়েছিল আব্রাহাম বাদশা। এই কাবা ঘর তৈরি করেছেন কে? জোরে বলে। ফারিস্তারা প্রথম তৈরি করেছে, 10 বার ভাঙা করা হয়েছে। তারপরে ইব্রাহিম নবী তৈরি করেছে, শেষে আল্লাহর নবীর আমল তো ভেঙে গিয়েছিল, নবী আল্লাহর নবীর মাধ্যমে কাবা ঘর আবার তৈরি হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। 10 বার ভাঙা করা হয়েছে, কিন্তু কাবা ঘর প্রথম তৈরি করেছিল ফারিস্তারা। বুঝতে পারছেন বন্ধুরা আমার? কাবা ঘর তৈরি করেছে আল্লাহ, হেফাজতের দায়িত্ব আল্লাহ। আব্রাহাম বাদশা এসেছিল ভাঙতে, রাসূলুল্লাহ দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘরের দেওয়াল ধরে ঘোরাচ্ছেন আর বলছে, আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করো, আমার তো ক্ষমতা নাই, আমার অস্ত্র নাই, আমার যুদ্ধের লোক নাই, যোদ্ধা নাই, আমরা দুর্বল মানুষ, আমরা শক্তিশালী নয়। আব্রাহাম বাদশা ওদের অনেক লোক লস্কর, অনেক গুলি ফুলি আছে, বর্তমান সময় আছে না নাই? ফোর্স আছে, মিলিটারি আছে, র‍্যাব আছে, বন্দুক আছে, বোমা আছে, অনেক রকমের যুদ্ধাস্ত্র আছে। তখনকার যুগে তাদের ছিল।
আমরা যেমন এখন নিরস্ত্র, মুসলমান ধরে ধরে পিটিয়ে মেরে ফেলবে, 1 লাখকে মেরে ফেললো, জুনাইদকে মেরে ফেললো, আপনাদেরকে মেরে ফেললো। শুধু মুসলমান নয়, নিম্ন সম্প্রদায়ের মানুষ, দলিত, আদিবাসী, তাদেরকে অত্যাচার হচ্ছে আজকে। এই এক শ্রেণীর মানুষ তারা ভারতবর্ষের মুখে অত্যাচারের লীলা খেলায় মগ্ন আছে। আপনারা দেখতে প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি। অত্যন্ত দুঃখজনক। এটা ভারতবর্ষের সম্মানকে আজকে কালিমালিপ্ত করেছে। ভারতবর্ষের একটা উজ্জ্বল হিস্ট্রি আছে, ভারতবর্ষের সম্মান আছে সারা পৃথিবীর কাছে। সেই দেশের মানুষ আমরা গর্বিত। আই এম ইন্ডিয়া, গর্বিত।